হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইজিজির পক্ষ থেকে আবার একটা নতুন টিউটোরিয়াল আমরা আজকে দেখব। তো চলেন শুরু করি। বায়ার আমাদেরকে মাঝে মাঝে কিছু কাজ দেন, যে এরকম যে একটা তার বিভিন্ন প্রোডাক্টে ওয়াটারমার্ক দেওয়ার জন্য। তো হয়তোবা আমরা অনেকেই জানি, বেশিরভাগই হয়তোবা জানি, যারা নতুন তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। সেটা হচ্ছে হয়তোবা ধরেন আমার একটা লোগো আছে, লোগোটা আচ্ছা কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন একটা ফাইল নেওয়ার পরে ধরেন আমার একটা লোগো, সেটার নাম হচ্ছে ধরেন আমাদের কোম্পানি, আমাদের চ্যানেলের নামে লিখি ইজিজিডি, ঠিক আছে? ইজিজিডি, ঠিক আছে? ধরেন এটা আমাদের হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? তো প্রথমে একটা কাজ আছে, এটা যেন ইয়েতে থাকে, যে ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লোগো। দেন ব্ল্যাক কালার, তো এটা হোয়াইট কালার দিয়ে নিই। আচ্ছা, ধরেন আমাদের এটা হচ্ছে লোগো। লোগোটা এটাতে প্যাটার্ন বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে সহজেই এই প্যাটার্ন বলতেছি ওয়াটারমার্ক বসাতে হবে। তো এটা হচ্ছে প্যাটার্নের সাহায্যে আমরা খুব সহজে বসাতে পারি। তাহলে প্রথমে এটাকে প্যাটার্ন হিসেবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ক্রিয়েট করতে হলে কি হবে, এটা সিলেক্ট করা অবস্থায়, এই যে আমার ধরেন এটা আমার লোগোটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব উইন্ডো থেকে যাব প্যাটার্ন, ঠিক আছে? কি করতেছি, এই ধরেন এটা আমার লোগোটা সিলেক্ট করেছি আমি, এই যে সিলেক্ট করা অবস্থা থাকলে কি হয়, এরকম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কোথায় যাব, উইন্ডো থেকে যাব প্যাটার্ন, উইন্ডো থেকে কোথায় যাব, প্যাটার্ন, ঠিক আছে? কোথায় দিলাম, সিলেক্ট করা অবস্থায় উইন্ডো থেকে প্যাটার্ন গেলাম। আচ্ছা, প্যাটার্ন যাওয়ার পরে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকন দিলে কি হবে, প্যাটার্নটা অ্যাড হয়ে যাবে, তাহলে প্লাস। তাহলে লিখলাম, আচ্ছা লোগো লিখলাম, লোগো, ওকে। আচ্ছা, প্যাটার্ন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাপ্লাই করবো কোথায়, এইটাতে, ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য আমি একটা ইয়ে করে নিই আগে, ওই কি বলে, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? এর উপরে প্যাটার্নটা দিচ্ছি, তাহলে আমার অন্য কাজ করতে সহজ হবে। তো প্যাটার্নের জন্য আমি এখন প্যাটার্নটা ইউজ করবো থেকে, প্যাটার্ন আমরা কিন্তু এই যে এদিক থেকে প্যাটার্নটা ইউজ করবো না, সরাসরি যে এদিক থেকে প্যাটার্ন ইউজ করবো, এর থেকে সব থেকে ভালো হবে কন্ট্রোল জেড। সব থেকে ভালো ইউজ হবে, এর থেকে ইউজ হবে এই যে ধরেন আপনি এই যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এসে এদিকে প্যাটার্ন থাকলে তারপর এদিক থেকে আমরা দেখা দিব এই যে আমার প্যাটার্ন। এখন এই যে আমাদের এগুলা দিয়ে আমরা এটা বাঁকাতেরা করতে পারি, বাঁকা থাকে না, কতটুকু বাঁকা থাকে, তারপর হচ্ছে এই স্কেল দিয়ে কতটুকু বেশি থাকবে, ইয়ে থাকবে, এগুলো করতে পারি, ঠিক আছে? দেন ওকে দিলাম। অনেক সময় আছে যা আপনি ইয়ে করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট লেভেল এইগুলা থেকে এই বিভিন্ন ইয়ে করে দেখতে পারেন যে কোনো কিছু আপনার ভালো লাগে কিনা, চেক করে, ঠিক আছে? যদি মনে হয় ভালো লাগতেছে তাহলে তো রাখলেনই, আর যদি মনে হয় ভালো লাগে না তাহলে এই যে এরকম হতে পারে না, এই যে ওভারলেতে এরকম আসছে। আচ্ছা, যদি মনে হয় যে আমার এটা ভালো লাগতেছে দিন ওকে, যদি না লাগলে নাই, তাহলে আরেকটা কি আছে যে আপনি কি করতে পারেন, আপনার এই লেয়ারের অপোসিটিটা কমাই দিতে পারেন, ঠিক আছে? অপোসিটিটা কমাই দিতে পারেন, শেষ, ঠিক আছে? আপনার যার যে ইচ্ছা মতো যেভাবে খুশি করবেন, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। ভালো থাকবেন। আর কিছু প্রয়োজন হলে অবশ্যই বলবেন যে কোনো টিউটোরিয়াল দরকার আছে কিনা। এখান থেকে আশা করি নিয়মিত হব। তো সবাই ভালো থাকবেন, আর যদি মন চায় সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।